लाफ था, रात महफिल में हर एक माफारा गरम लाफ था, सुबह को खुर्शीद जू निकला तो मतला साफ था, सुबह को खुर्शीद जू निकला तो मतला साफ था। সারা দুনিয়ার সমস্ত নক্ষত্র চেষ্টা করেও পৃথিবীকে আলো দিতে পারে না। 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত চাঁদের আলো অতটা কিনা প্রখর না, মানে স্পষ্ট না। 12, 13, 14 তারিখের আলো বেশি, কিন্তু আপনি কি সুই উঠাইতে পারবেন? এর মধ্যে কি আপনি ধরেন সরিষা বাইর করতে পারবেন? কিন্তু যখন সূর্য উঠে আলহামদুলিল্লাহ পুরা দুনিয়া পরিষ্কার কি পরিষ্কার না? বলেন না আপনারা? মুসা আলাইহিস সালামের সময় পরিষ্কার না, আর এমনই তো গোত্রীয় নবী ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবী পরিষ্কার হয় নাই। মগর মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়গম্বরের আত্মপ্রকাশের পরে আস্তে আস্তে পৃথিবীর থেকে কুফুরের অন্ধকার দূরীভূত হইয়া পৃথিবী আলোকিত হয়ে গেছে। একটা সুবহানাল্লাহ কও। যেই কারণে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে আযানটা দিলেন, এই আযানের মধ্যে অন্য কোনো পয়গম্বরের নাম নয়, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবার হলো ইমামতির মাসালা। আযান তো হইলই, এরা বুঝে ফেলছে যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূলের জাতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমরা যারা আরজি রাসূল, আরজি নবী, মানে সাময়িক ফোকাসের কারণে আমরা আর কি ইমামতি করুন, বুঝা ফেলাইছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগান না, যখন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আগান না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হযরত জিবরাইল নামাজ আর মুসাল্লার মধ্যে দাঁড় করাই দিয়েছে। আচ্ছা, ওইখানে কাদিয়ানি ছিল নি? মির্জা কাদিয়ানি কন্যা, আমার কথা বুঝছেন না আপনি? আর মির্জা কাদিয়ানি ওইখানে ছিল? কথা কয় না। আরে বাবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬০০০ বছর আগের নবী যদি থাকতে পারে, তো হুজুরের পরে এই বন্ড বাটফার টাউট ১১০০-১২০০ বছর পরে আসছে, তো এনে থাকতে পারে না? আরে হুজুরের আগে, বহুত আগে আদম আলাইহিস সালাম, ওই যদি ১৯ দিয়ে ওইখানে থাকতে পারেন, মুসা আলাইহিস সালাম থাকতে পারেন, ইদ্রিস থাকতে পারেন, ওই মজমার মধ্যে মুসল্লিদের কাতার মধ্যে, তো হুজুরের ১২-১৩০০ বছর পরে যে বাটফার মির্জা কাদিয়ানি, আমি অথবা মির্জা গোলাম কাদিয়ানি, আমি পরে আহমদ বলি না, গোলাম আহমদ আমার মুখ দিয়ে বাইর হয় না, আমি বলি মির্জা কাদিয়ানি অথবা মির্জা গোলাম কাদিয়ানি, তো সেও তো থাকার কথা। আর ওই মেরাজের রাত্রিতে সে যদি নবী হইতো, ওইখানে থাকার কথা না? কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের যত এমপি আছে সবাইকে বাই নেম বাই ফোর্স দাওয়াত দিছে, থাকিতেই হইবে, থাকিতে। এখন কি এইখানে অনুপস্থিত থাকার কি কোনো সুযোগ আছে? কথা কয় না কেন? কেন? কারণ সবাই আওয়ামী লীগের কি এমপি। তো যে নবী হবে সে কার পক্ষ থেকে হবে? কার পক্ষ থেকে? তাইলে আল্লাহ বাই ফোর্স প্রত্যেক পয়গম্বরকে বলছেন, আমার রসুল আসতেছে খাতামুন নবিয়্যিন, উনি এখানে আসতেছে, মেরাজে যাইতে আছে, তোমরা ওইখানে নামাজ পড়বা, বাই ফোর্স না? কিন্তু ওইখানে কি এই কাদিয়ানি ছিল? অর্থটা কি? এই খান্নাস এই লিস্টিতে নাম নাই, খান্নাসের লিস্টিতে কি নাই? বল না, এর লিস্টিতে, নবুয়তের লিস্টিতে তার কি নাই? যার লিস্টিতে, নবুয়তের লিস্টিতে নাম নাই, এমপির লিস্টিতে নাম নাই, হেতে এমপি, নবুয়তের লিস্টিতে নাম নাই, হেতে নবী, এতে রে কি নবী কব না কেবল জুতে দিয়ে পিটাবো? কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন না। আপনি আর জুতে দিয়ে কি পিটাইবেন, এরা একটা কথা কেউ পায় না। কি কইছে? কইছে আমি মক্কা মরমু অথবা মদিনায় মরবো, অথবা অথচ হারাম করে বাচ্চা মরছে হইল বাথরুমে। কোথায়? বলে না? তাহলে যারা এইখানের মাটি দিয়ে বানানো হয়েছে মরে এনে, দেখছো? কথা কয় না কেন? কোথায়? তো যে লোকটা, আচ্ছা আমাদের এলাকার কোনো মৌলবি যদি বাথরুমে মরে, তো আমরা কি করবেন? আল্লাহ রে, এতে কত টাউটার বাটফার মৌলবি রে,
বাথরুমে মরছে। এখন কোনো বন্ড যদি নাকি বাথরুমে মরে এতে কি নবী বলে? আপনার কথা বুঝার চেষ্টা করেন। নবী তো কি? মোরতাদ, বন্ড, কাফের বলে। দোস্ত আবার আমার ওয়াজ শেষ, আর একটা কথা কই, নাইলে আমার আবার রাত্রে ঘুম হইব না। এই যে কালিমাটা আছে, প্রত্যেক কালিমার মধ্যে একটা নক্তাওয়ালা হরফ কমপক্ষে আছেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, ফা ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিসু নবিয়ুল্লাহ, ইয়া নুন বা ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ শীত নবিয়ুল্লাহ। নক্তা বুঝেননি? আহা, বুঝেননি? হ্যাঁ, কোনটা? কোপালে যে তিলিক দেয় এটা, আরে জ্বালা রে। হা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আছে না? ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইয়া আছে না? কথা কয় কিন্তু আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি? ওই কোন বুন্দাওয়ালা অক্ষর আসেনি? আরে বাবারে, 1,24,000 বা 2,24,000 পয়গম্বরের প্রত্যেকের কালিমার শেষ অংশের মধ্যে দুই একটা নক্তাওয়ালা অক্ষর আছে। মগর একা শুধু শুধু একমাত্র ফাকাত সিরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর নাই। কথা কয় দেখলি কি এমনি হয়েছে? কথা কয় আরে বাবা, এটা কি এভাবেই হয়েছে? কাকতালীয় ভাবে, ইত্তেফাকি না? এটা সিস্টেমটা আল্লাহ করছেন। কথা কয় না? কে করছেন? অর্থটা কি কন্ত? অর্থটা হইল এই, আদমের পরে নবী আসবে, এই জন্য আদমের কালিমার মধ্যে নক্তা আছে। শীষের পরে নবী আসবে, এই জন্য শীষের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ইব্রাহিমের পরে নবী আসবে, এই জন্য ইব্রাহিমের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার নামের মধ্যে কি বলা হয় জানেন? কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত মূসার পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ঈসা আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী, নতুন নবীর আগমন ঘটবে না।